এমন একটা দেশ যেখানে ২৪ ঘন্টাই থাকে অন্ধকার। এমন একটি জায়গা যেখানে ১০০ বছর ধরেও সূর্যের আলো পৌঁছায়নি। আবার কোনো দেশে থাকে ২৪ ঘন্টায় দিন। এমন অদ্ভুত দিন-রাত্রির ৬টি দেশ সম্পর্কে তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে। এটা দেখে মনে হতে পারে যে এখন বুঝি দিনের বেলা, কিন্তু এখন রাত ১০টা বাজে। ফিনল্যান্ড, সেখানে রাতেও সূর্য দেখা যায়। গ্রীষ্মকালে মে থেকে জুলাই ফিনল্যান্ডের উত্তরাঞ্চল, বিশেষ করে আর্কটিক সার্কেলের ভিতরে থাকা স্থানগুলোতে সূর্য কখনোই অস্ত যায় না। এটি মিডনাইট সান নামে পরিচিত। সেখানে ২৪ ঘন্টায় আলো থাকে। যদিও সূর্য কিছুটা নিচে নেমে আসে, তবে পুরোপুরি ডুবে না। জুন মাসে ফিনল্যান্ডের কিছু অংশে টানা ৭০ দিন সূর্য অস্ত যায় না। নরওয়ে, প্রতি বছর মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত নরওয়ের উত্তরাঞ্চলে সূর্য একটানা কয়েক সপ্তাহ অস্ত যায় না। এ সময় সূর্য মধ্যরাতেও আকাশে থাকে, তাই এটি মিডনাইট সান নামে পরিচিত। ট্রোমসো ও স্পিটসবার্গেনে মে থেকে জুলাই পর্যন্ত ২৪ ঘন্টায় আলো থাকে। আকাশে একটু নীলচে আলো থাকলেও সূর্য দেখা যায়। সুইডেনের কিরুনাতে গ্রীষ্মে, বিশেষ করে মে থেকে জুলাই মাসে সূর্য অস্ত যায় না। কিরুনাতে জুন মাসে প্রায় টানা ৫০ দিন সূর্য অস্ত যায় না। দক্ষিণ সুইডেন, এখানে সূর্য অস্ত যায় ঠিকই, তবে দিনের দৈর্ঘ্য ১৮ থেকে ২০ ঘন্টা পর্যন্ত হতে পারে। আলাস্কার উত্তরাঞ্চল, যেমন ব্যারো শহরে প্রতি গ্রীষ্মে সূর্য প্রায় টানা ৮২ দিন ধরে অস্ত যায় না। সূর্য আকাশে ঘোরে কিন্তু নিচে নামে না। রাতেও আকাশে আলো থাকে। উত্তর কানাডার নুনাভুট অঞ্চলের কিছু জায়গায়, বিশেষ করে আর্কটিক সার্কেলের ভিতরে, গ্রীষ্মে মে থেকে জুলাই পর্যন্ত সূর্য ২৪ ঘন্টা অস্ত যায় না। দক্ষিণ কানাডা, যেমন টরন্টো, মন্ট্রিয়াল, গ্রীষ্মে দিনের দৈর্ঘ্য প্রায় ১৫ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত হতে পারে। সূর্য ভোর ৫টার আগেই ওঠে, রাত ৯টার পরে ডোবে। জুন মাসে আইসল্যান্ডে দিনে প্রায় ২০ থেকে ২৪ ঘন্টায় আলো থাকে। রাজধানী রেইক্যাভিক এ সূর্য রাত ১১টা থেকে ১২টার দিকে অস্ত যায়। ভোর ২টা থেকে ৩টার মধ্যে আবার ওঠে, অর্থাৎ মধ্যরাতেও চারপাশ আলোকিত থাকে। আইসল্যান্ডের উত্তরাংশে সূর্য দিগন্ত ছুঁয়ে কিছুক্ষণের জন্য স্থির থাকে। একে বলে সিউডো মিডনাইট সান। শীতকালে ঠিক উল্টোটি ঘটে। উত্তর ফিনল্যান্ডে সূর্য সম্পূর্ণরূপে ওঠে না। এটিকে বলে ক্যামোস। দিনেও আকাশ অন্ধকার বা ঘোলাটে আলো থাকে। উত্তর ল্যাপল্যান্ডে ৫০ দিনের মতো সূর্য ওঠে না। নরওয়ে, নভেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে সূর্য একবারও আকাশে ওঠে না। এই সময়কে বলা হয় পোলার নাইট বা নরওয়েজিয়ান ভাষায় মর্কেটিড, অর্থাৎ অন্ধকারের সময়। উত্তর সুইডেন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সূর্য ওঠে না। উঠলেও মাত্র কয়েক ঘন্টার জন্য আলো দেখা যায়। শীতকালে দিন ছোট হয়ে মাত্র ৫ থেকে ৬ ঘন্টা দীর্ঘ হয়। আবার শীতকালে আলাস্কার ব্যারো ও এর আশেপাশে সূর্য প্রায় ৬৫ দিনই ওঠে না। দিনের বেলায় চারিপাশ কেবল এক ধরনের ধূসর আলো থাকে, আর বাকি সময় থাকে অন্ধকার। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত সূর্য একেবারেই দেখা যায় না। উত্তর কানাডা, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে সূর্য একেবারেই ওঠে না। একে বলা হয় পোলার নাইট।
তখন সারাদিন রাতের মতো অন্ধকার বা হালকা ধূসর আলো থাকে। দক্ষিণ কানাডায় শীতে দিনের দৈর্ঘ্য কমে 8 থেকে 9 ঘন্টা হয়ে যায়। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দিনে মাত্র 4 থেকে 5 ঘন্টা আলো থাকে। সূর্য সাধারণত 11টা বা তার পরে উঠতে পারে এবং দুপুর 3টার মধ্যে অস্ত যায়। অনেক সময় আকাশ মেঘলা ও বরফে ঢাকা থাকায় দিনেও মনে হয় রাত চলছে। কেনই বা দিনরাত্রি 24 ঘন্টা হয়? পৃথিবী সূর্যের চারিপাশে নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে। এই ঘূর্ণনের ফলে দিনরাত্রি হয়ে থাকে। পৃথিবী সূর্যের চারিদিকে 23.5 ডিগ্রি কাত হয়ে ঘোরে। এই কাত হওয়ার কারণেই বছরের নির্দিষ্ট সময়ে উত্তর ও দক্ষিণ মেরুর কাছের অঞ্চলগুলোতে সূর্যের আলো 24 ঘন্টায় পড়ে বা 24 ঘন্টায় অন্ধকার থাকে, যার ফলে 24 ঘন্টা দিনরাত্রি হয়।